পরস্পরের কাছে বিদায় নিল ওরা। টম ফিরে এলো বাড়িতে। জানলা দিয়ে নিঃশব্দে ঢুকে পড়ল নিজের ঘরে। অন্ধকারে জামা কাপড় ছাড়ল, শুয়ে পড়ল বিছানায়। মনে মনে নিজেকে বাহবা দিল। কেউ ওর রাতের অভিযানের কথা টের পায়নি ভেবে। আসলে কি তাই? সিট ঠিকই টের পেয়েছে, কিন্তু মটকা মোড়ে শুয়ে আছে সে, বুঝতে দেয়নি টমকে। পরদিন সকালে টম ঘুম থেকে উঠে দেখলো ঘরে নেই সিট। আগে নেমে গেছে নিচে। খটকা লাগলো টমের, এরকম তো কখনো করে না সিট। ওকে ঘুম থেকে না জাগিয়ে নিচে যায় না সে। টম উঠে পড়লো বিছানা ছেড়ে, জামা কাপড় পরে নিচে নেমে এলো। ওর মাথাটা এখনো ঝিমঝিম করছে। নাস্তা খাওয়ার পর আন্টির কাছে ডেকে নিল টমকে, তারপর ঝরঝর করে কেঁদে ফেললেন। টম তার মন ভেঙে দিয়েছে। তোকে আর মানুষ করা গেল না টম, কাঁদতে কাঁদতে বললেন তিনি। তোকে ভদ্রলোক বানাতে চাইছি, আর তুই দিন দিন অসৎ হয়ে যাচ্ছিস। কাল রাতেও তুই ঘর পালিয়েছিস, তোকে নিয়ে যে আমি কি করি। আন্টির হাউমাউ কান্না দেখে খুব বিব্রত বোধ করলো টম সয়ার। বারবার ক্ষমা চাইল আন্টির কাছে, বলল এরকম আর হবে না। আন্টির কান্না দেখে ওর মন এতই খারাপ হলো যে একবারও ভেবে দেখলো না গত রাতে বাইরে যাবার কথা আন্টি জানলেন কি করে। ওটা যে সিডের কীর্তি হতে পারে তা টমের মাথাতেই এলো না। সে বিষণ্ণ মনে স্কুলে গেল। নিঃশব্দে নিজের ডেস্কে বসে পড়ল টম। কুনুইতে শক্ত ঠান্ডা কিছু একটার স্পর্শ পেতে তাকালো ডেস্কে। কাগজে মোড়ানো একটা জিনিস। কাগজ খুলল টম। বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো জিনিসটা দেখে। ওর সেই পেতলের দরজার হাতল ফেরত পাঠিয়ে দিয়েছে বেকি। তবে এই ব্যাপার নিয়ে বেশিক্ষণ মন খারাপ করার সময় পেল না টম, কারণ দুপুর নাগাদ সারা গ্রামে ছড়িয়ে পড়ল একটা মর্মান্তিক খবর। খুন হয়েছে ডক্টর রবিনসন। সবাই ছুটল গোরস্থানে। টমও ঘটনাস্থলে এসেছে। কে যেন চিমটি দিল ওর কাঁধে। ঘাড় ফিরিয়ে দেখলো হাক। চোখাচোখি করলো ওরা। আড়ষ্ট হয়ে উঠল শরীর। গত রাতের ঘটনার কথা মনে পড়ে গেছে দুজনেরই। কিছুক্ষণ পরে ওখানে হাজির হয়ে গেল ইনজুনজো আর মাফ পটার। শেরিফকে দেখে তার দিকে তাকালো জো। নিরীহ মুখ করে বলল, হত্যাকাণ্ড ঘটিয়েছে পটার। মাতাল অবস্থায় খুন করেছে ডাক্তারকে। জো নিজে দেখেছে সে ঘটনা। জোর মিথ্যাচারিতায় স্তম্ভিত হয়ে গেল হাক এবং টম। কিভাবে কতগুলো জলজান্ত মিথ্যা বলে দিল লোকটা? ওর চোখের পাতা একটুও কাঁপলো না। ওর কারণে এখন নিরপরাধ একটা মানুষকে ফাঁসিতে ঝুলতে হবে, অথচ শুধু টম আর হাকি পারে মাফ পটারকে ফাঁসির হাত থেকে বাঁচাতে। ঘটনাটা ভয়ানক প্রভাব ফেলল টমের মনে। রাতের পর রাত দুঃস্বপ্ন দেখল ও। ঘুমের মধ্যে ওর গোঙানি শুনে বিরক্ত হয়ে সিড একদিন নালিশ করে বসলো আন্টিকে। আন্টিকে এ ব্যাপারে প্রশ্ন করলো টম, কিন্তু টমকে আন্টি কিছুই বলল না, এড়িয়ে গেল। কিন্তু সিড সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে বলল, কিন্তু টম, তোমাকে আমি রক্ত রক্ত বলে চেঁচাতে শুনেছি। আন্টি অবশ্য ব্যাপারটাকে স্বাভাবিক বলেই ধরে নিয়েছে। ভাবলেন খুনের কথা শুনে দুঃস্বপ্ন দেখছে টম। ডাক্তারের বীভৎস খুনের ঘটনা অনেক বাচ্চারই মনে ভয়ানক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তারা দুঃস্বপ্ন দেখে জেগে উঠছে। কিন্তু সিডের মন খচখচ করতে লাগলো। তার মন বলছে এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। ইনজুনজোর মিথ্যা সাক্ষ্যে জেল হয়ে গেছে বেচারা মাফ পটারের। যে কোনো দিন ফাঁসির হুকুম হয়ে যাবে। টম প্রায় প্রায় পটারের সঙ্গে দেখা করতে যায়। ওর জন্য ফল, সিগারেট এসব নিয়ে যায় সে। মাফ এ কারণে খুব কৃতজ্ঞ টমের উপরে। সে ভাবে টম তার সঙ্গে মাছ ধরতে যেত। সেই কথা মনে করেই বোধহয় জেলে এসে দেখা করে যাচ্ছে, এটা ওটা উপহার নিয়ে যাচ্ছে। কিন্তু পটার জানে না এসব কাজ টম আসলে নিজের অপরাধবোধ থেকে মুক্তি পাওয়ার জন্য করছে।
খুব খারাপ সময় কাটছে টম সয়ারের। এমনিতেই রাতে ঘুম হয় না, তার উপর বেকি থ্যাচার স্কুলে আসা বন্ধ করে দিয়েছে। এ নিয়েও ওর দুশ্চিন্তা কম নয়। টম বেকির বাসার সামনে ঘুরঘুর করতে লাগলো। জানলা দিয়ে বেকির বাসার দিকে তাকিয়ে রইল। শুনল অসুস্থ নাকি মেয়েটা। বেকি যদি মরে যায় ভাবতেই মনটা দারুণ খারাপ হয়ে গেল টমের। টমের জীবনে এখন আনন্দ উচ্ছ্বাস বলতে কিছুই নেই। ব্যাট বল সরিয়ে রেখেছে ও, মাঠে খেলতে যায় না, সারাদিন মুখ নিচু করে রাখে। ব্যাপারটা টের পেয়ে গেলেন আন্টি পলি। হাসি খুশি টমকে এমন বিষণ্ণ দেখেনি সে কোনোদিন। টমের মন ভালো করার জন্য নিত্য নতুন রান্না করে খাওয়ায়, তাকে খুশি করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মন ভালো হয় না টমের। বরং দিন দিন আরও মনমরা হয়ে যেতে লাগলো ও। টমকে ডাক্তার দেখানো হলো। ডাক্তারও টমের রোগ ধরতে পারলেন না, তবে একগাদা ওষুধ লিখে দিলেন। এমনিতে টম ওষুধ মুখে দিতেই চায় না, নানান রকম অজুহাত তোলে, কিন্তু এবার ডাক্তারের সমস্ত ওষুধ ও খেলো, কোনো রকম ওজোর আপত্তি না করে। পলি আন্টি একদিন পত্রিকায় ব্যথা উপশম নামে একটি ওষুধের বিজ্ঞাপন দেখলেন। এই ওষুধে নাকি সব রকম ব্যথা উপশম হয়। কোম্পানির কাছে চিঠি লিখে ওষুধটা আনিয়ে নিলেন আন্টি। আগে নিজে একটু চেখে দেখলেন, খুবই বিশ্রী স্বাদ। এই ওষুধ নিয়ে টম আপত্তি করলেও ভালো, ছেলেটার মুখে তবু বল ফুটবে। টমকে 1 চামচ ওষুধ খেতে দিলেন আন্টি। আগ্রহ নিয়ে অপেক্ষা করলেন ফল দেখার জন্য। টম ওষুধ খেতে কোনো আপত্তি করল না, বরং ওষুধটির প্রতি আগ্রহ দেখালো। পলি আন্টি আসলে জানেন না টমের কাছে এসব সবকিছুই খুবই বিরক্তিকর ঠেকছে। আন্টি তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য যেরকম টানা হেঁচড়া করছেন, এটাও তার পছন্দ হচ্ছে না। এই অবস্থা থেকে মুক্তি চায় টম। কিভাবে আন্টির বিশ্রী ওষুধ গেলানোর হাত থেকে বাঁচা যায় তা নিয়ে ভাবতে লাগলো ও। উপায় একটি পেয়েও গেল। টম ভান করতে লাগলো ব্যথা উপশমের ওষুধ খেতে তার খুবই ভালো লাগছে। সে প্রায় চেয়ে চেয়ে খেতে লাগলো ওষুধটা। আসলে করলো কি, আন্টির কাছ থেকে ওষুধ নিয়ে ওটা ফেলে দিল বারান্দার কাঠের মেঝের ফুটো দিয়ে। একদিন টমকে ওই বিশ্রী ওষুধটা দিয়ে গেছেন আন্টি। সে ওটা ফেলে দিতে যাচ্ছে, এমন সময় ওখানে হাজির হলো আন্টির বেড়াল পিটার। লোভী চোখে টমের হাতের চামচটার দিকে তাকাতে লাগলো পিটার, আর ম্যাও ম্যাও করতে লাগলো। ভেবেছে টমের হাতে সুস্বাদু কোনো খাবার বোধ হয়, সে খেতে চায়। খাবি নাকি পিটার? জিজ্ঞাসা করলো টম। ম্যাও উত্তর করে বুঝিয়ে দিল পিটার যে সে খাবে। আচ্ছা তবে খা বলে টম বেড়ালটার মুখ ফাঁক করে ধরলো এক হাতে। তারপর ওষুধটা ঢেলে দিল পিটারের মুখে। সাথে সাথে প্রচণ্ড ঝাঁকি খেলো পিটার। শূন্যে কয়েকবার ডিগবাজি খেয়ে বিকট গলায় ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো। তারপর পাগলের মতন দৌড়াদৌড়ি শুরু করে দিল। বাড়ি খেলো আসবাবের সাথে ধাক্কা মেরে ফেলে দিল ফুলদানি, যাকে বলে এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেললো সে ঘরে। শব্দ শুনে চলে এলেন আন্টি। অবাক হয়ে দেখলেন শূন্যে বার দুয়েক ডিগবাজি খেলো পিটার। তারপর তীর বেগে ছুটলো খোলা জানলার দিকে। লাফিয়ে পড়ার আগ মুহূর্তে ধাক্কা খেলো আর একটা ফুলদানির সাথে, ভেঙে গেল সেটা। পিটারের কাণ্ড দেখে হাসতে হাসতে এদিকে মেঝেতে লুটিয়ে পড়েছে টম। আন্টি কি হয়েছে কি হয়েছে জিজ্ঞাসা করতে লাগলেন। বহু কষ্টে হাসি থামালো টম, তারপর বলল কি হয়েছে। পিটারের হঠাৎ উন্মাদ হয়ে ওঠার গল্প শুনে আন্টিও হেসে ফেললেন। কাজটা ঠিক হয়নি বলে টমকে মৃদু বকাও দিলেন। তবে ভালো লাগছিল এই কারণে যে টমের মধ্যে আবার সেই স্বতঃস্ফূর্তটা ভাবটা আবার ফিরে এসছে।